দাদা আপনাদের কি বিষয় আজকে সাংবাদিক বৈঠক? দেখুন, আজকে আমরা এই বিশেষ সাংবাদিক বৈঠকটা আপনাদের কাছে ডেকেছি কারণ আপনারা জানেন যে বিজেপি তথা আমাদের বিরোধী দলনেতা যে একটা আশঙ্কা করেছিল পশ্চিমবাংলার বুকে, যে পশ্চিমবাংলাতে রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে ঢুকিয়ে দিয়ে এখানে একটা ভোটের নোংরা রাজনীতি চলছে, সেইগুলোকে চিহ্নিতকরণের কাজ আমাদের বিরোধী দলনেতা বিজেপি নির্বাচন কমিশনের কাছে বারবার সেগুলো দৃষ্টি আকর্ষণ করিয়েছে। তো আমরা তাদের আমার দলের নির্দেশ অনুসারে আমাদের বীজপুরে যে বিধানসভা আছে সে বিধানসভাতে আমরা আমাদের ঘনিষ্ঠ মহলকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু সার্ভে করি। সেই সার্ভেতে আমরা যা রিপোর্ট পাই কাছড়াপাড়ার কিছু কিছু ওয়ার্ডে, যে শুনলে পরে কাছড়াপাড়াবাসী চক্ষু চরক গাছ হয়ে যাবে। আমরাও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যেমন বলি কাছড়াপাড়া 4 নম্বর ওয়ার্ড, কাছড়াপাড়া 4 নম্বর ওয়ার্ড আমরা যখন সার্ভে করি আমরা দেখতে পাই যে কাছড়াপাড়াতে 4 নম্বর ওয়ার্ডে কিছু কিছু নাম আছে একটি মানে বিশেষ সম্প্রদায়ের, যাদের নাম বাংলাদেশেও আছে, তাদের নাম কাছড়াপাড়া বিধানসভার ভোটার লিস্টে আছে। তো সেইটা বিষয়টা নিয়ে আমরা তদন্ত করেছিলাম, তদন্ত করে দেখেছিলাম বিষয়টা একদমই সত্য। যেমন কাছড়াপাড়া 4 নম্বর ওয়ার্ড এলএনটি মাঠ, কাছড়াপাড়া 22 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডে প্রচুর পরিমাণে এই শাসক দল এই রোহিঙ্গা এবং বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে একটা ভুতুড়ে ভোটার এবং একটা ভোটের রাজনীতি করে তাদের সরকারকে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চলছে। সেই বিষয়টা আজকে প্রেসের কাছে আমরা তুলে ধরতে চাইলাম, কেন এই বিষয়টা কাছড়াপাড়াবাসীর কাছে থাকুক। কারণ তাদের নাম আমরা প্রকাশ্যে এখনই আনছি না, কারণ আরো তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করছি, আমাদের টিম কাজ করছে। আমাদের যেটা কাজ করার ছিল, আমরা এই বিষয়গুলো পেয়ে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সংশ্লিষ্ট মানে ইয়ে আছে, অফিস আছে, সেখানে আমরা সেগুলোকে জানিয়েছি, সংস্থাকে জানিয়েছি ইমেলের মধ্য দিয়ে। তো সেখান থেকে কিছু জায়গা থেকে আমরা ফিডব্যাক পেয়েছি। আমাদের এই চিহ্নিতকরণগুলো এবং এগুলোকে বাদ দেওয়ার কাজটা আমাদের করতে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এরা কারা? আপনি মনে করবেন না যে এই যে বাংলাদেশি রোহিঙ্গারা এখানে এসে বসবাস করছে শুধু এটা 1-2 দিনের কাজ নয়, এই পরিকল্পনা ছিল দীর্ঘদিনের, বিগত 5-7 বছর ধরে এই কাছড়াপাড়াতে মানে এই সম্প্রদায়ের মানুষকে সংখ্যায় বাড়াবার কাজ বর্তমান শাসক দল করে যাচ্ছে। সেটাই জানাবার জন্য আমি আপনাদেরকে আজকে এখানে ডেকেছি। তাহলে এই যে ভুতুড়ে ভোটারকে বলছে এবং যে নাম ঢোকানো হয়েছে, তাহলে কি ব্যবস্থা নেবে? আমরা আগেই বললাম, কারণ নির্বাচন তো সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা আগেই বললাম আমরা সংশ্লিষ্ট দপ্তরে ইমেল মধ্য দিয়ে এবং আধার দপ্তরকে ইমেলের মধ্যে দিয়ে আমরা পাঠিয়েছি এবং আমরা এটা জানতে চেয়েছি যে যারা এই বাংলাদেশি ভুতুড়ে ভোটার, যাদের, যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানকার এক ছাত্রের নাম বাংলাদেশেও আছে, তার নাম এখানে বসিরহাটে কোনো এক ভোটার কেন্দ্রেও আছে এবং সে নিজে স্বীকার করেছে, আপনাদের আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি। ঠিক সেরকম এখানে আমরা জানতে চেয়েছি, প্রত্যেক সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আমরা মেল করেছি এবং মেল করে তথ্য দিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বিষয়টা খতিয়ে দেখে তাদের নামকে চিহ্নিত করা হবে এবং বাদ দেওয়ার কাজ করা হবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কাছড়াপাড়া আজকে দাঁড়িয়ে একটা বালদের স্তূপের উপর রয়েছে। তো কাছড়াপাড়া দেখুন, আমরা কাছড়াপাড়াতে ছোট থেকে বড় হয়েছি, দীর্ঘদিনের বাসিন্দা। আজকে কাছড়াপাড়া যারা দীর্ঘদিন বসবাস করে তাদের আজকে মানে চলার পথ বিপন্ন হয়ে যাচ্ছে, কেন এদের সংখ্যা যত বাড়ছে তত কাছড়াপাড়ার পুরনো বাসিন্দা যারা আছে তারা সংকটে পড়বে এবং আগামী প্রজন্ম আরো বিশেষভাবে সংকটের মধ্যে পড়বে। সেই কারণের জন্য আমাদের যতটা যা করার আমরা সব জায়গায় জানাচ্ছি, করছি এবং আরো তদন্ত চলছে, আরো প্রচুর নাম উঠে আসবে। যেমন আপনাদের কাছে আমি জানাই, কাছড়াপাড়া 22 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড গেল এলএনটি মাঠ, চিহ্নিত করেছি আমরা এগুলো, এবং 22 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি কমপক্ষে 50টি পরিবার, যেই পরিবার অন্য সম্প্রদায়ের, তারা এই দেশের নাগরিকত্বে নেই কিন্তু তারা এখানে এসে দীর্ঘদিন বসবাস করছে।
আমরা লক্ষ্য করবো দু একদিন বাদে আরেকটা ভোটার লিস্ট পাবলিশ হবে, সেই ভোটার লিস্টে তাদের আমাদের সেদিকে নজর থাকবে। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর সেই ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা আমরা সেইভাবে কাজ করব। তাহলে এর পিছনে মানে এই মূল এই যে বাইরে থেকে যারা আসছেন ভোটার লিস্টে নাম হয়েছে কারা রয়েছে বলে মনে করছেন? দেখুন, আপনাদেরকে আমি জানাই যে পশ্চিমবঙ্গেরা বাস করি, সেই পশ্চিমবঙ্গে একটা শাবক শিশুর মানে সিংহের বাচ্চা জন্মায় মাননীয়ার কথাতে, আপনারা সবাই জানেন। আপনি বলতে পারবেন যে যে শাবক সন্তানের জন্ম মাননীয়ার নির্দেশে হয়, সেইখানে দাঁড়িয়ে বর্ডার পার করে কিছু রোহিঙ্গা ঢুকলো, তারপর তারা এখানে এসে ঘর পেয়ে গেল, বাড়ি পেয়ে গেল। আপনি কাছড়াপাড়ার যে কোনো অংশে একটা ফাঁকা স্থানে একটা বাঁশ পুঁতে দেখান, একটা ছোট ইট গেঁথে দেখান, শাসক দলের মদত ছাড়া, লোকাল তৃণমূল কংগ্রেসের কোনো নেতার মদত ছাড়া আপনি করতে পারবেন? আপনি করতে পারবেন না। তার থেকে তো পরিষ্কার হয়ে আছে যে তৃণমূল কংগ্রেস টোটালটাই যে আমাদের যে মানে হিন্দু ভোটার আছে তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না। তাদের বরাবর যে বিশ্বাসটা আমরা বলতে চেয়েছি, তারা 30% উপর নির্ভর করছিল, সে 30%টা তারা আরো বাড়িয়ে ওটা 50 থেকে অধিক করতে চাইছে। তাই টোটালটাই এই রাজ্য সরকার এই তৃণমূল কংগ্রেসের মদত আছে। গুটিয়ারি শরীফ থেকে কিন্তু আজকে দেখা গেছে এক বাংলাদেশিকে ধরা পড়ে। গুটিয়ারি শরীফ, সে দক্ষিণ 24 পরগনা, সেখান থেকে একটা বাংলাদেশি আজকে অ্যারেস্ট হয়েছে। তা আপনারা বলছেন যে এইখানে তারা কিভাবে মানে তারা চলে এসেছে, কার মদত এখানে? তো পরিষ্কার তো বলছি, বর্ডার পার করে যখন এখানে আসছে, এখানে এসছে নিশ্চয়ই বাসস্থানের জন্য আমার আপনার হাত ধরবে না, নিশ্চয়ই এখানে যে শাসক দল আছে তার মদতেই হবে। এখানে শাসক দল, আমি বারবার করে বলছি, যেখানে দাঁড়িয়ে মাননীয়ার নির্দেশ ছাড়া একটা পাতা গলতে পারে না, সেখানে এতগুলো রোহিঙ্গা, এতগুলো বাংলাদেশি এখানে এসে বসবাস করছে দীর্ঘদিন ধরে, বাড়ি পেয়ে গেল, ঘর পেয়ে গেল, ইলেকট্রিসিটি পেয়ে গেল, ভোটার লিস্টে নাম উঠে গেল, কার মদতে হতে পারে? এখানে যারা তৃণমূল কংগ্রেসের শাসক দল আছে, তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা প্রত্যেকে নিজেদের ভোট ব্যাংক বাড়াবার জন্য 30%কে 50% করবার জন্য এই কাজগুলো করছে। কজনকে আপনারা সিলেক্ট করেছেন, মানে আপাতত কজনের নাম উঠে? আমরা নামগুলো এখনো আপনাদের কাছেই করছি না, দিচ্ছি না। আমরা খুব তাড়াতাড়ি আরো তদন্ত করে আরো অনেক নাম আমরা জড়ো করছি। আনুমানিক আমাদের এখনো পর্যন্ত 22টি পরিবার, 20 থেকে 22টি পরিবার আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। তারা এখানেও থাকে, বাংলাদেশেও থাকে, ভোটের সময় এখানে আসে, ভোট দেয়, আবার বাংলাদেশে চলে যায়। এই একটা প্রক্রিয়া কাছড়াপাড়ায় চলছে। তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি এই কাছড়াপাড়ার মানুষকে অবগত করতে চাই যে কাছড়াপাড়াটা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, অর্থাৎ বীজপুর বিধানসভা যে পরিস্থিতির উপর দাঁড়িয়েছে, আজকে আমরা কেউ সুরক্ষিত নই। যদি আমরা এদিকে নজর না দিই, তাহলে আগামী দিন কাছড়াপাড়ায় এক বিশেষ সম্প্রদায় এমনভাবে তৃণমূল কংগ্রেসের মদত দ্বারা ডানা মেলবে, সেখানে এখানকার হিন্দুরাও সংখ্যালঘু হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আপনারা কি স্টেপ নেবেন এই বিরুদ্ধে? যদি প্রমাণ জানাবেন? হ্যাঁ, আমরা তো বলছি, আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়েছি, আমরা পাঠিয়েছি এবং থানা আরো আমাদের চিহ্নিতের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আধার দপ্তর থেকে শুরু করে আমরা হোম মিনিস্ট্রি দপ্তর প্রত্যেক জায়গায় জানিয়েছি। জানানোর পরে ওখান থেকে যেই আমাদের কাছে রিপোর্ট আসছে, আমাদের কাছে সদুত্তর আসছে, সেই রিপোর্টগুলোকে নিয়ে তারাও চিহ্নিত করছে, তারাও দেখছে। সেই রিপোর্টগুলোকে নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে সেগুলো জমা দেবো এবং প্রশাসনকে বলবো এগুলো ব্যবস্থা নিতে। কত নম্বর এই দুটো ওয়ার্ড বলেন কাছড়াপাড়ায় আপাতত আপনারা যে তথ্য পেয়েছেন, কোন দুটো ওয়ার্ড আপনি আরেকবার যদি বলেন? কাছড়াপাড়া 4 নম্বর ওয়ার্ড, LNT মাঠ থেকে শুরু করে 4 নম্বর ওয়ার্ডে টোটাল অংশটাতে ভরে গেছে। আর কাছড়াপাড়ার 22 নম্বর ওয়ার্ড, যেখানে দাঁড়িয়ে আগামী ভোটার লিস্টে পাবলিশ হলে পরিষ্কার হবে যে 40 থেকে 50টি বাড়ি যারা রেল কোয়ার্টারের ওখানে যারা আছে, তারা এখানে এসে বসবাস করছে, এখানকার ভোটার না, এখানকার বাসিন্দা না, তাদের গত 2 থেকে 3 বছর ধরে এখানে দেখা যাচ্ছে। কাছড়াপাড়ার যে 24টা ওয়ার্ডই চেয়ারম্যানের ওয়ার্ড, কেন এই 24টা ওয়ার্ডকে সুরক্ষিত রাখার কাজ চেয়ারম্যানের, কেন যে উনি শহরের প্রথম ব্যক্তি, তাকে এই সুরক্ষিত করার কাজটা তার, এইগুলো দৃষ্টি আকর্ষণ করার এবং এইগুলোকে নজর রাখার কাজটা তার থেকে বুঝতে পারছেন তিনি করছে না। আমি বারবার করে বলছি যে শাসক দলের মদত ছাড়া এগুলো সম্ভব নয়। যেখানে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা পাতা নড়ে না, শাবকের জন্ম হয় না, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কোনো বক্তব্য কথা বলতে গেলে মাননীয়ার অনুপ্রেরণায় বারবার করে বলতে হয়, সেখানে আপনি বলুন যে তৃণমূল কংগ্রেসে
মদত ছাড়া এগুলো সম্ভব কি করে? তাহলে আমার তো মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে চেয়ারম্যান সাহেব বিষয়টা টোটালটাই জানে। কেন চেয়ারম্যান সাহেব এবং তৃণমূল কংগ্রেস হিন্দুত্বের ভোটের উপর আর ভরসা রাখতে পারছে না। তারা তার জন্য হিন্দুত্বের ভোটকে টেক্কা দেওয়ার জন্য তারা কিছু সম্প্রদায়কে বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে এসে ভোটারের সঙ্গে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে তার নাম ঢুকিয়ে দিয়ে তাদের ভোট ব্যাংকে বাঁচানোর এবং বাড়ানোর চেষ্টা করছে।